স্টেট প্রবাবিলিটি। নেক্সট স্টেট প্রবাবিলিটি। আচ্ছা, তো এটার ফর্মুলাটা কি বলা হচ্ছে দেখেন, ফর্মুলাটা বলা হচ্ছে যে কোন একটা সিস্টেমের নেক্সট স্টেটটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এবং কারেন্ট স্টেটের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, কোন একটা নেক্সট স্টেটের মানে কোন একটা স্টেটের নেক্সট অবস্থা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই কারেন্ট স্টেট। স্টেট গুলা কি আসলে? স্টেট গুলা হচ্ছে, এক্সাম্পলটা দেখেন দেখেন এখানে এখানে বলা হচ্ছে যে সাপোজ দেয়ার আর 3 শপস এ বি সি, 200 customers go to A, 120 customers go to B, 180 customers go to C in a certain week. ঠিক আছে, in a certain week. Find out the number of customers going those shops next week. ঠিক আছে, আচ্ছা, সো এখানে স্টেটটা হচ্ছে যে আপনি কি বলা হচ্ছে যে সার্টেন একটা উইকে 200 জন কাস্টমার এতে যায় শপিং করার জন্য। ধরেন বসুন্ধরা শপিং মলের কথা ভাবেন, ঠিক আছে, যে ধরেন এই সপ্তাহে 200 জন বসুন্ধরায় গেল শপিং করতে, 120 জন গেল যমুনা ফিউচার পার্কে, 180 জন গেল ধরেন যে রাইফেল স্কয়ারে। ঠিক আছে, এবার বলা হচ্ছে যে নেক্সট উইকে কোন কাস্টমার মানে কতজন কাস্টমার এই শপিং মলগুলোতে যাবে সেটা বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, যে নেক্সট মানে বলা হচ্ছে যে কারেন্টলি এতজন কাস্টমার বসুন্ধরা শপিং মল, এতজন যমুনা ফিউচার পার্ক, এতজন হচ্ছে মানে সীমান্ত স্কয়ারে গেছে। ঠিক আছে, বলা হচ্ছে যে নেক্সট উইকে ওই শপিং মল গুলোতে কতজন যাবে সেটা বের করতে মানে সেটা বের করতে বলা হচ্ছে। তো এখানে কারেন্ট স্টেটটা হচ্ছে বর্তমানে শপিং মল গুলোতে কতজন কাস্টমার যাচ্ছে সেটাই হচ্ছে আপনার কারেন্ট স্টেট। ঠিক আছে, বর্তমানে শপিং মল গুলোতে কতজন কাস্টমার যাচ্ছে সেটাই হচ্ছে আপনার কারেন্ট স্টেট। ঠিক আছে, সো আমার শপিং মল গুলা কি কি? শপিং মল গুলা হচ্ছে এ, বি এবং সি। ঠিক আছে, সো এবং এ বি সি তে কতজন করে কাস্টমার যাচ্ছে সেটাই হচ্ছে আপনার কারেন্ট স্টেট। তো তার মানে কি, 200, এ তে যাচ্ছে 200 জন, বি তে যাচ্ছে হচ্ছে আপনার 120 জন, আর সি তে যাচ্ছে হচ্ছে আপনার 180 জন। এটাই হচ্ছে আপনার কারেন্ট স্টেট। এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটাই হচ্ছে আপনার কারেন্ট স্টেট। ঠিক আছে, আর ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। কারেন্ট স্টেট তো প্রেজেন্ট স্টেট। হ্যাঁ, প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, প্রেজেন্ট স্টেট। আচ্ছা, এখানে এখন একটা জিনিস দেখেন, সেটা স্টেট গুলা এ বি সি না? স্টেট গুলা, হ্যাঁ স্টেট গুলা এবিসি, স্টেট গুলা এবিসি, স্টেট গুলা এবিসি। আচ্ছা, সো এই যে একটা ফিগার দেওয়া আছে দেখেন, এই যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগার দেখে বলেন তো যে এখানে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কি বের করতে পারবেন না এই ফিগার থেকে? এই ফিগার থেকে কি একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বের করতে পারবেন না? পারবেন? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এ থেকে এতে, সো এটা হচ্ছে আপনার কারেন্ট উইক। রো বরাবর হচ্ছে আপনার কারেন্ট উইক, কলাম বরাবর হচ্ছে আপনার নেক্সট উইক। ঠিক আছে, সো কারেন্ট উইকে এ থেকে এ এখানে কত হবে বলেন তো? 0.8। এ থেকে বি কত হবে? 10%, মানে হচ্ছে 0.1। এ থেকে সি কত? এ থেকে সি হচ্ছে আপনার 10%, মানে হচ্ছে 0.1। সো এইভাবে কি এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বের করতে পারবেন, এবং সেই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের সাথে এই কারেন্ট স্টেটটা যদি আপনি গুণ করেন তাহলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন যে নেক্সট স্টেট। নেক্সট স্টেট মানে কি? তো ধরেন নেক্সট স্টেটটা আপনার আসলে হচ্ছে, নেক্সট স্টেটে ধরেন আসলে হচ্ছে 100, 150, 170, আর বা ধরেন 210। তো ধরেন আপনার মানে এই দুইটা গুণ করার পর আপনার এইটা আসলো, তো এইটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে নেক্সট উইকে 150 জন এ শপিং মলে যাবে, 170 জন বি শপিং মলে যাবে, 210 জন হচ্ছে আপনার সি শপিং মলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার নেক্সট ডেট। আচ্ছা, এখন আমরা ম্যাথটা সলভ করি। দেখেন
সো ধরেন A1 B1 আর C1 হচ্ছে ধরেন আপনার নেক্সট স্টেট। এটা হচ্ছে আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স অলরেডি বের করে ফেলছি। আর এটা কি? এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট বা কারেন্ট স্টেট। ঠিক আছে, এ শপিং মলে 200, বি তে 120, সি তে 110। আচ্ছা, এখন দেখেন যে এইখান থেকে এইটা আসলো কিভাবে বলেন তো? কেউ কি বলতে পারেন? এই যে দেখেন 0.4, 0.24, 0.36। স্যার এখানে A1 B1 C1 হচ্ছে নেক্সট স্টেট যেটা, হ্যাঁ, কি আর এই যে A1 B1 C1 হ্যাঁ, তো এটা নেক্সট তো স্টেট। এটা তো বুঝছি, বাট দেখেন যে এখানে এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের সাথে এই যে এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের সাথে এই যে দেখেন এই 200, 120 এবং 180 এই ভ্যালুগুলাকে এইরকম একটা ফরম্যাটে নিয়ে চলে আসছে। এরকম একটা ফরম্যাটে না নিয়ে আসলে সমস্যা আছে। কারণ কি বলেন তো? আপনার প্রবাবিলিটির ভ্যালু কত? প্রবাবিলিটি ভ্যালু কিন্তু সবসময় কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, প্রবাবিলিটি ভ্যালু কিন্তু সবসময় 0 থেকে 1 এর মধ্যে। সো এই যে দেখেন এগুলো সবই কিন্তু 0 থেকে 1 এর মধ্যে ছিল। আচ্ছা, তো এখন যদি আপনি এরকম 200, 120, 180 এইরকম ভ্যালু দিয়ে এই ম্যাট্রিক্সটার সাথে গুণ করেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কারণ কিন্তু হবে এটা না। প্রবাবিলিটি রেঞ্জের বাইরে, এই জন্য। হ্যাঁ, এই জন্য। সো তার মানে কি এই 200, 180 এবং 120 এগুলাকে অবশ্যই কোনো একটা 0 থেকে 1 এই ভ্যালুর মধ্যে কনভার্ট করতে হবে। ঠিক আছে, 0 থেকে 1 এই ভ্যালুর মধ্যে কনভার্ট করতে হবে। আচ্ছা, সো কনভার্ট করছে, এখানে দেখেন কনভার্ট করার পর এটা 0.4, 0.24, 0.36 কিভাবে হলো বলতে পারেন কেউ? স্যার পার্সেন্টেজ বের করেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, পার্সেন্টেজটা বের করছে যে আমার টোটাল কতজন দেখেন তো 200, 500। হ্যাঁ 200 প্লাস 120 প্লাস 180, সো আমার টোটাল কাস্টমার হচ্ছে 500 জন। আচ্ছা, আমার টোটাল কাস্টমার যদি 500 জন হয়, তাহলে মানে এই 500 জন কাস্টমারের মধ্যে কতজন আসলে এ শপিং মলের কাস্টমার? 200 জন, 200 200। সো 200 বাই 200 কত হয়? 2/5। 2 বাই 5, 0.4। 0.4 হয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ডেসিমাল। হ্যাঁ। আর তাহলে কি এই এই 0.24 আসছে আসলে আপনার এই 120/500 থেকে। আর এই 180টা আসছে, এই 0.36টা আসছে আসলে 180 ডিভাইডেড বাই 500 থেকে। ঠিক আছে, আচ্ছা। সো এখন এখন দেখেন সবগুলো মানে এখন আমার যে ভ্যালুগুলো আছে এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এবং আমার যে কারেন্ট স্টেট যে ম্যাট্রিক্সটা ছিল সেগুলো সবগুলো ভ্যালুই দেখেন 0 থেকে 1 এর রেঞ্জের মধ্যে। সো তার মানে এখন আমি মাল্টিপ্লাইটা করতে পারবো, মাল্টিপ্লিকেশনটা করতে পারবো। আচ্ছা, মাল্টিপ্লিকেশন করার পর আমার মানে ফাইনাল রেজাল্ট আসলে হচ্ছে 0.38। এই যে এইটা এই ম্যাট্রিক্সটা 0.38, 0.29 আর 0.33। আচ্ছা, সো এইখান থেকে আমার A1 এর ভ্যালু আসলো 190, B1 এর ভ্যালু আসলো 145, C1 এর ভ্যালু আসলো হচ্ছে 165। কিভাবে আসলো? স্যার এটা কি রিভার্স প্রসেসটা করছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, রিভার্স প্রসেসটা। সো তার মানে 0.38 মানে হচ্ছে 38%। 0.38 মানে হচ্ছে 38%। সো 500 এর 38% কত? 500 এর 38% হচ্ছে আপনার এই যে 190। 500 এর 29% হচ্ছে আপনার এই 145, আর 500 এর 33% হচ্ছে আপনার এই 165। বোঝা গেছে? স্যার এটা ক্যালকুলেশনটা একটু বুঝিনি। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি পাইছেন? 0.38% না? 0.38 পাইছেন। 0.38 মানে হচ্ছে আসলে কত পার্সেন্ট বলেন তো? ও মানে আচ্ছা, বুঝছি স্যার, 38% বুঝছি। 38%। আর আমার টোটাল কাস্টমার কতজন ছিল? টোটাল কাস্টমার ছিল 500 জন। সো এই 500 জনের 38% কতজন হয়? 500 জনের 38% হয় হচ্ছে আসলে আপনার এই 190। বুঝতে জি পারছেন স্যার। এখন? আচ্ছা। আর পরেরটা হচ্ছে যে 500 অফ হুম 29। হুম হুম। পরেরটা তিনটা হচ্ছে যেটা 500 অফ 29, তারপরেরটা হচ্ছে 500 এর 33%। 33%। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন একটা জিনিস আসে, সেটা হচ্ছে আপনার আনকন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিস। এতক্ষণ কিন্তু আমরা সব কন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিস পড়তেছিলাম। কারণ কি বলেন তো?
কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা ম্যাথ যা দেখলেন বা প্রত্যেকটা এক্সাম্পল এই মানে এতদিন যা দেখলেন সেগুলো কি সবগুলোতে বলা হচ্ছিল যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে 2 দিন পর বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত। আজকে যদি বৃষ্টি হয় তাহলে 2 দিন পর বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত। সো এই যে আপনাকে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছিল। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আপনার আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, এরকম একটা কন্ডিশন কিন্তু আপনাকে সবসময় দিয়ে দেওয়া হচ্ছিল। বা একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে আপনি যদি কারেন্টলি পেপসি পারচেস করেন তাহলে 2টা পারচেস পর আপনার কোক কেনার প্রবাবিলিটি কত। ঠিক আছে। সো এই যে দেখেন আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছিল যে কারেন্টলি আপনি পেপসি পারচেস করতেছেন অথবা আজকে বৃষ্টি হচ্ছে, এটাই কি আপনার কন্ডিশন ছিল। এই জন্য আগে যে প্রবাবিলিটি গুলো দেখছেন সেগুলো কিন্তু সবই কন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিস ছিল। ঠিক আছে, যে আপনাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছিল যে কারেন্টলি আপনি পেপসি কিনতেছেন এবং কারেন্টলি যদি আপনি পেপসি কিনেন তাহলে 2টা পারচেস পর আপনার কোক কেনার প্রবাবিলিটি কত। সো এই জন্য এগুলো সবগুলোই কন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিস ছিল। সো তার মানে কি আপনি এটা শিওর ছিলেন যে আপনি প্রেজেন্টলি আপনি পেপসি কিনছেন, আবার এটা আপনি শিওর ছিলেন যে আজকে বৃষ্টি হয়েছে, এটা মাস্ট মানে আজকে বৃষ্টি হয়েছে এটা শিওর। ঠিক আছে। তার মানে কি আজকে আসলেই বৃষ্টি হয়েছে, বাট আপনাকে যদি এরকম ইনফরমেশন দিয়ে দেওয়া না হয় সেই ক্ষেত্রে কিভাবে বের করবেন। ধরেন আপনাকে এরকম ইনফরমেশন দিয়ে দেওয়া হলো না, ঠিক আছে। বা ধরেন আপনাকে যদি এরকম একটা সিচুয়েশন আসে যে আপনি আসলে জানেন না এখন আজকে বৃষ্টি হয়েছে কি হয় নাই, আজকে বৃষ্টি হইতেও পারে, আজকে বৃষ্টি নাও হইতে পারে। ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশনও তো আসতে পারে, তাই না? মানে স্যার প্রেজেন্ট স্টেটটা দেওয়া থাকবে না নাকি? হ্যাঁ, প্রেজেন্ট স্টেটটা আপনি আসলে জানেন না। প্রেজেন্ট স্টেটটা ব্যাপারে শিওর না, এক কথায় আপনি হচ্ছে প্রেজেন্ট স্টেটটা বা ইনিশিয়াল স্টেটের ব্যাপারে আপনি আসলে শিওর না। ঠিক আছে। তো আপনি আসলে জানেন না যে আজকে বৃষ্টি হচ্ছে মানে আজকে রেইনি নাকি আজকে সানি, এই জিনিসটা আপনি জানেন না। ঠিক আছে। তো যদি এইরকম কোনো সিচুয়েশন আসে সেইগুলাই হচ্ছে আপনার এরকম আনকন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিস। ঠিক আছে, সেইগুলাই হচ্ছে আপনার আনকন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিস। ঠিক আছে। প্রেজেন্ট স্টেট না জানলে তো স্যার ফিউচার স্টেটে বুঝবো কেমন? ওইটাই আমরা এখন বের করবো, কিভাবে করবো ওইটা দেখবো এখন। ঠিক আছে। আচ্ছা, সো এইটা কি, পিটা কি বলেন তো? স্যার ট্রানজিশন প্রবাবিলিটি। প্রবাবিলিটি ম্যাট্রিক্স। সো এটা বের করার তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আপনি হচ্ছে আসলে জানেন না যে আজকে বৃষ্টি হয়েছে কি হয় নাই। ঠিক আছে, আপনি আসলে জানেন না যে আজকে বৃষ্টি হয়েছে কি হয় নাই, বাট ধরেন আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো। ইনফরমেশনটা কি? যে আজকে এখনো বৃষ্টি হয়েছে কি হয় নাই এইটা আমরা জানি না, বাট আজকে বৃষ্টি হওয়ার মানে আজকে 80% সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। বুঝতে পারছেন? আগের কন্ডিশনাল এক্সাম্পল গুলোতে আমরা যেটা করতেছিলাম যে আমরা ডিরেক্টলি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছিলাম যে আজকে বৃষ্টি হয়েছে বা মানডে ইজ রেইনি বা টুডে ইজ রেইনি, এটা আমরা এক্সপ্লিসিটলি বলে দিচ্ছিলাম। বাট এই আনকন্ডিশনালের ক্ষেত্রে আপনি আসলে জানেন না বৃষ্টি হয়েছে কি হয় নাই। ঠিক আছে। বাট আপনাকে জাস্ট বলা হচ্ছে যে আজকে বৃষ্টি এখনো হয় নাই বা আজকে বৃষ্টি হয়েছে কিনা সেটা আমরা জানি না, বাট আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার কি 80%। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 80%। বা প্রেজেন্টে বা কারেন্টলি আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? স্যার এই যে 80% যেটা, এটা ফিউচার স্টেট নেই? না, এটা কারণ ফিউচার না। হয়তো নেই। না, ধরেন আপনি হচ্ছে কারেন্ট স্টেট বলতে ধরেন আজকের কথা চিন্তা করতেছেন। ঠিক আছে, কারেন্ট স্টেট বলতে ধরেন আজকের কথা চিন্তা করতেছেন। সো ধরেন যে আজকে এখন দুপুর 12টা বাজে। ঠিক আছে। সো এখনো কি আপনি বলতে পারবেন যে আজকে বৃষ্টি হবে কি হবে না? এই জিনিসটা কি আপনি এখনো শিওর? মানে ধরেন এখনো দুপুর 12টা পর্যন্ত এখনো বৃষ্টি হয় নাই। ঠিক আছে, আজকের দিনের কথা চিন্তা করেন এবং ধরেন যে আজকে এখনো 12টা পর্যন্ত বৃষ্টি হয় নাই, বাট আজকে যে বৃষ্টি একদম হয়ই নাই, এটা কি আপনি শিওরলি বলতে পারবেন? সন্ধ্যার সময় তো বৃষ্টি হইতে পারে, পারে না? সন্ধ্যার সময় তো বৃষ্টি হইতে পারে। ঠিক আছে। বুঝতে পারছেন? সো তার মানে কি? তার মানে এটাই বলা হচ্ছে যে আজকে বৃষ্টি হয়েছে কি হয় নাই এটা আপনি একদম শিওরলি জানেন না, বাট আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
20%, ঠিক আছে? সো আপনার কাছে জাস্ট স্যার মানে এটা বুঝাইতেছে যে দুইটা কন্ডিশনে যে ইট ডাজ নট রেইন ইয়েট বাট প্রেডিক্ট এন 80% চান্স অন মানডে, মানে দুইটা ইভেন্টই মানডেতেই হইতেছে। দুইটা আজকে ইভেন্টই যেটা, মানডেতে তাই না? হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ দুইটা ইভেন্টই মানডেতে হইতেছে, বুঝতে পারছেন? কিন্তু বাট স্যার এটা টাইমের তো ডিফারেন্স আছে, মানে রেইন হয় নাই কিন্তু হবে, মানে হবে এর জন্য আমি ভাবছি ওটা হবে ফিউচার স্টেট। হ্যাঁ হবে কিনা এটা তো আপনি শিওর না, মানে প্রেডিক্ট করা হচ্ছে যে 80% সম্ভাবনা যে বৃষ্টি হতে পারে আজকে, মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসলে 80%, ঠিক আছে? বাট আপনি শিওরলি জানেন না যে বৃষ্টি হয়েছে কি হয় নাই, বুঝতে পারছেন? তো এইগুলাই হচ্ছে জি আপনার স্যার। আনকন্ডিশনাল স্টেট প্রবাবিলিটি। কেন আনকন্ডিশনাল? কারণ হচ্ছে আগের যে এক্সাম্পল গুলো দেখছিলাম আমরা, সেগুলো আমরা আমাদের কারেন্ট স্টেট বা প্রেজেন্ট স্টেট সম্পর্কে একদম কমপ্লিটলি অ্যাওয়ার ছিলাম, ঠিক আছে? যে প্রেজেন্ট স্টেটে বা কারেন্ট স্টেটে বৃষ্টি হয়েছে কি হয় নাই এটা আমরা একদম শিওর ছিলাম। বাট এই আনকন্ডিশনাল স্টেট প্রবাবিলিটিটা হচ্ছে আপনি প্রেজেন্ট বা কারেন্ট স্টেট নিয়ে আসলে একদম কমপ্লিটলি শিওর না। আপনার মানে এখানেও একটা প্রবাবিলিটি আছে আর কি, যে বৃষ্টি হয়েছে কি হয় নাই আপনি শিওর না, বাট আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%, সো বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 20%। আচ্ছা, সো এইগুলার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফিউচার স্টেটটা বের করি? এই যে এইগুলোর ক্ষেত্রে ফিউচার স্টেটটা আমরা এইভাবে বের করি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলেন বলেন। ওই যে ওখানে স্যার একই দিনই মিন করছে হ্যাঁ কিন্তু এটা একই টাইমের দিনে, টাইমের ইন টার্মস অফ টাইম যদি দেখি স্যার তাহলে তো এটা ফিউচার হয় না, মানে আজকে বৃষ্টি এখনো হয় না কিন্তু হওয়ার প্রবাবিলিটি 80%। কিন্তু আমরা আসলে এটা কি আমার ফিউচার হিসেবে চিন্তা করবো নাকি? ফিউচার হিসেবে চিন্তা করবেন না এই কারণে যে আমাদের যে ট্রানজিশন গুলা ছিল, ওই ট্রানজিশন গুলা কিসের মধ্যে ছিল? একটা ডে থেকে আরেকটা ডে এর মধ্যে, ঠিক আছে? একটা ডে থেকে আরেকটার মধ্যে, ধরেন একটা হচ্ছে মানডে, এরপরের স্টেট মানে এরপরের ট্রানজিশন হলে আমাদের কোথায় যাচ্ছিল? টুয়েসডেতে যাচ্ছিল, তাই না? জি স্যার। এরপরে ট্রানজিশনটা আমাদের টুয়েসডেতে যাচ্ছিল। বাট আমরা কি এরকম হিসাব করতেছিলাম যে মানডে 12টার সময়, মানডে 1টার সময়, মানডে 3টার সময়, এরকম হিসাব কি করতেছিলাম? না স্যার। এরকম হিসাব তো করতেছিলাম না। সো তার মানে কি আমাদের ট্রানজিশনটা কি মানে ট্রানজিশনটা দিনের হিসাবে, এক কথায়, ঠিক আছে? আমাদের ট্রানজিশনটা দিনের হিসাবে ছিল, বুঝতে পারছেন? সো এই মানে মানডে, স্যার এখানে টাইম ম্যাটার করে না। হ্যাঁ সো এই মানডের মানে মানডেতে ফিউচার স্টেটের মধ্যে হলেও এইটা আমরা একটা সিঙ্গেল ট্রানজিশন হিসেবে ধরতেছি, বুঝতে পারছেন? মানে আপনি যদি ধরেন এই মানডের 12টা থেকে মানডের 3টা এরকম হিসাব করেন তাইলে আসলে হবে না। কারণ কি? কারণ আমরা ট্রানজিশনের হিসাবটা করতেছিলাম আমরা দিনের মধ্যে, মানডে থেকে টুয়েসডে, টুয়েসডে থেকে ওয়েনেসডে, ঠিক আছে? যদিও ফিউচার স্টেট মানে আপনি বলতেছেন যে স্যার মানডের মধ্যেই তো, যদি আমি এখন 12টা বাজে, মানডের মধ্যে যদি আমি 3টার হিসাব করি তাহলে তো এটা আসলে ফিউচার স্টেট, কারণ 3টার সময় তো বৃষ্টি হইতেও পারে, ঠিক আছে? বাট এইভাবে ফিউচার স্টেট চিন্তা করলে হবে না। কারণ কি? কারণ আমরা আমাদের ফিউচার স্টেট কিভাবে চিন্তা করতেছিলাম? দিনের হিসাবে হিসাব করতেছিলাম, ঠিক আছে? জি স্যার। দিনকে জি স্যার। কনসিডার করে হিসাব করতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আপনার এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বের করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন আপনার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। আর এখানে এক্সট্রা একটা ম্যাট্রিক্স নেওয়া লাগে, যেটা হচ্ছে আপনার কিউ। এই কিউটা কি করবে? এই কিউটা হচ্ছে আরেকটা প্রবাবিলিটি ম্যাট্রিক্স, যেটা যেটা কি মানে যেটার মধ্যে কি ভ্যালু থাকবে? যেটার মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে আপনার প্রেজেন্টের যে প্রবাবিলিটিটা, ঠিক আছে? আপনার প্রেজেন্টের যে স্যার আগের প্রবাবিলিটি, গুলা তো নর্মাল ভাবে বের করবো যে উপরের তিনটা হ্যাঁ এভাবে এইগুলো দেখতেছি। তো নর্মাল ভাবে করবেন, ঠিক আছে? এগুলো তো আপনি নর্মাল ভাবে করবেন। সো যদি আগের এক্সাম্পল হইতো, ধরেন যদি আগের এক্সাম্পল হইতো, ঠিক আছে? সো এটা যদি রেইনি হতো, এটা যদি নট রেইনি হতো, এটা যদি রেইনি হতো, এটা যদি নট রেইনি হতো, এবং আপনাকে যদি আমি বলতাম যে আজকে বৃষ্টি হচ্ছে, আমি যদি আপনাকে বললাম যে আজকে বৃষ্টি হয়েছে, 3 দিন পর বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে তো এই পি কিউব থেকে আপনি অ্যান্সার পেয়ে যাইতেন না? অ্যান্সার কত হয় বলেন তো? রেইনি, রেইনি নট রেইনি 0.417। 0.417, মানে হচ্ছে 3 দিন পর, মানে আজকে যদি বৃষ্টি হয় 3 দিন বলছে দেখে পি কিউব থেকে নিন। হ্যাঁ 3 দিন বসে বলে পি কিউব, বাট এটা কখন, মানে এটা অ্যান্সারটা 0.417 হইতো, বাট কখন হইতো? যদি আপনাকে শিওরলি বলে দেওয়া হতো যে আজকে বৃষ্টি হয়েছে, এটা আপনি 100% শিওর, মানে আজকে বৃষ্টি হয়েছে এই ইনফরমেশনটা আপনার কাছে আছে,
সেই ক্ষেত্রে আপনি এই পি কিউব থেকে 0.417 এই অ্যান্সারটা বলে দিতে পারতেন যে এটা হচ্ছে আপনার অ্যান্সার। বাট এই ইনফরমেশনটা তো আমাদেরকে বলে দেওয়া হয় নাই। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আজকে বৃষ্টি হয়েছে কিনা এখনো এটা শিওর না, বাট আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। বুঝতে পারছেন? জি সো স্যার, এই এটা আননোন। জি স্যার, সো বুঝছি। এই জন্য আমাদেরকে এই যে এক্সট্রা এই কিউ এর হেল্প নিতে হবে। আর এই কিউটা কি? এই কিউটা হচ্ছে বৃষ্টি হওয়া আর না হওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে, কিউটা হচ্ছে বৃষ্টি হওয়া আর না হওয়ার প্রবাবিলিটি 0.8 আর 0.2। এক্সাম্পল দেখি, আরো ভালো একটা স্যার, এক্সাম্পল দেখি। প্রথমে কোনটা লিখবো? প্রথমে 0.8 যেটা। প্রথমে হচ্ছে আপনি এই পি তে যেভাবে হিসাব করছেন তাহলে কিউ তে ওইভাবে হিসাব করতে হবে। সো পি তে যদি আপনি আর আর নট আর এভাবে হিসাব করেন, মানে আর রেইনি আর নট রেইনি যদি এভাবে হিসাব করেন, সো তাহলে কিউ এর ক্ষেত্রেও ফার্স্টেরটা আর হবে, পরেরটা এন হবে। এখানে প্রবাবিলিটি এনটা আগে হিসাব করছে, এই জন্য এনটা আগে দিছে। বুঝতে পারছেন? মানে যেটা আগে লিখবো ওটা হুম, দিতে হবে, হ্যাঁ। তাহলে মানে ক্যালকুলেশন ভুল মানে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে ভুল হবে। আপনি পি তেও যেই সিরিয়ালে বা যেই অর্ডারে আর এন বা স্টেট গুলা যেভাবে আপনি অর্ডার করছেন, কিউ তেও আপনি স্টেট গুলা সেম ভাবে অর্ডার করবেন। তার এখানে অর্ডারটা কি কলাম দেখবো না রো? যেমন 8টা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এর জন্য ফার্স্ট রো ফার্স্ট কলাম এরকম তো, তাই না? হ্যাঁ, আচ্ছা এক্সাম্পল দেখেন, তাহলে আপনার যত কনফিউশন না সব ক্লিয়ার হয়ে যাবে। এই জি এক্সাম্পলটা জি। একটু দেখেন, কোশ্চেনটা পড়েন। কোশ্চেনটা পড়া হচ্ছে যে অ্যাজিউম ইচ পারসন মেক্স 1 cola purchase per week. Suppose 60% of people now drink Coke and 40% drink Pepsi. What fraction of people will be drinking Coke 3 weeks from now? ঠিক আছে, 3 weeks from now. সো এটা কি হবে বলেন তো? কি হবে বলেন? সো প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স এটা কি, এটা তো আপনারা অলরেডি জানেন। এটা কই থেকে আসছে? 0.9, 0.1, 0.2, এইটাই যে আগের এগুলা থেকে আসছে। একটু আগে আমরা যে ওই যে এক্সাম্পল দেখলাম, স্টেট ডায়াগ্রামটা যেটা হ্যাঁ ছিল এই তো। যে এইটা এই যে এখান থেকে আসছে, যে given that a person's last color purchase was Coke, there is 90%। ঠিক আছে, জাস্ট ওইটা। সো প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স তো বের করতে পারবে। আচ্ছা, এরপরে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনাকে কি বলে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি এখন কোক কিনতেছে বা এখন পেপসি কিনতেছে, এই কথাটা কি কোথাও বলে দেওয়া হয়েছে? দেখেন তো এই ম্যাথে আপনাকে কি ডিরেক্ট বলে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি কারেন্টলি বা প্রেজেন্টলি পেপসি অথবা কোক কিনতেছে? এই ইনফরমেশনটা কি কোথাও দেওয়া হয়েছে আপনাকে? দেখেন তো এই ম্যাথের মধ্যে। বাট আগের ম্যাথে কি আমরা বলে দিচ্ছিলাম না, যদি সে কারেন্টলি পেপসি পারচেজ করে তাহলে তার 3টা পারচেজ পরে কোক কেনার প্রবাবিলিটি কত? আগের কন্ডিশনাল স্টেট আর এখানে প্রবাবিলিটি। অ্যাজিউম করছে হ্যাঁ যে এখানে ইচ পারসন মেক্স 1 cola পারচেস পার উইক। এক্স্যাক্টলি ওই যে আমরা যে একটু আগে আরো একটা জিনিস অ্যাজিউম করলাম, যে মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80% আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 20%। তো এখানেও একইভাবে অ্যাজিউম করা হচ্ছে যে এখন একজন ব্যক্তি মানে এই কারেন্টলি বা প্রেজেন্টলি একজন ব্যক্তি পেপসি কিনছে নাকি কোক কিনছে এটা আসলে শিওর না, বাট আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ও যে স্যার, এখানে কোলা বলছে, মানে কোলা আইদার পেপসি অর কোক হবে। হ্যাঁ আইদার পেপসি আর এটা। কোক। ও, জি স্যার, বুঝছি। তো তার মানে কি, আপনি কোক কিনতে পারেন, পেপসিও কিনতে পারেন। তো এই আগেরটার মতোই আজকে বৃষ্টি হইতেও পারে, বৃষ্টি নাও হইতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 20%। সিমিলারলি আপনি আসলে জানেন না যে আপনি প্রেজেন্টলি কোক কিনতেছেন নাকি আপনি পেপসি কিনতেছেন। ঠিক আছে, এটা আপনি আসলে জানেন না, বাট আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে যে আপনার মানে কোনো একজন ব্যক্তি কোক কেনার প্রবাবিলিটি হচ্ছে 60% আর তার পেপসি কেনার প্রবাবিলিটি হচ্ছে আপনার 40%। বাট কোক কিনছে নাকি পেপসি কিনছে এটা জানেন না। কোক কেনার চান্সটা হচ্ছে 60% আর পেপসি কেনার চান্সটা হচ্ছে আপনার 40%। এখন বলা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ পিপল উইল বি ড্রিঙ্কিং কোক 3 weeks from now। আচ্ছা, স্যার, এটা তো প্রেজেন্ট স্টেট মিন করতেছে না, যে সাপোজ 60% পিপল নাও ড্রিঙ্ক কোক। হুম হুম হুম। তো আমাদের কিউ তার মানে আমাদের কিউটা কি হবে বলেন তো? কিউটা কি হবে বলেন তো? কিউটা কি হবে? সো এটা ধরেন হচ্ছে, এইটা ধরেন কোক, এটা ধরেন পেপসি, এটা ধরেন কোক, এটা ধরেন পেপসি।
আচ্ছা, সো আমাদের কিউটা কি হবে? কিউ ওই যে আগের যে আমরা সানডে মানে রেইনি আর নট রেইনি এক্সাম্পলটা দেখলাম, সো এই সেই ক্ষেত্রে কিউটা স্যার কি হবে? স্যার প্রথমে কোকের প্রথমে ভ্যালুটা হবে কোকের জন্য কত? 0.6 হবে এক্স্যাক্টলি, হ্যাঁ, সো এটা 0.6, পরেরটা কি হবে? আর তারপর 0.4। 0.4। আচ্ছা, এবার কি করতে হবে? দুইটা স্যার গুণ দিয়ে কিউ কে কি বলে স্যার, মানে কিউর Q- কোনো নাম আছে আলাদা মানে? হ্যাঁ কিউ কে হচ্ছে আপনি একটা ইনিশিয়াল কন্ডিশন হিসেবে আই নেক্সট স্টেট প্রবাবিলিটি যে ইনিশিয়াল স্টেটটা ছিল না, ওইরকম ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন হিসেবে ধরতে পারেন। এই যে দেখেন ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? বুঝতে পারছেন? তো যেহেতু 3 উইক পরে বলছে, সো তার মানে আপনাকে পি কিউব বের করতে হবে, ঠিক আছে? যেহেতু আপনাকে 3 উইক পরে বলছে, সো আপনাকে পি কিউব বের করতে হবে। এবং এখন আপনি কিউ জানেন, আপনি পি কিউবও জানেন, সো কিউ আর পি কিউব বের করলে আপনি কি পেয়ে যাবেন? যেটা যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। এই যে দেখেন, সো তার মানে এই যে দেখেন তার আমি ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা ছিল হচ্ছে এই যে আপনার কিউ মাল্টিপ্লাইড বাই পি, বাট এখানে পি কিউব, কারণ কি? কারণ হচ্ছে আমরা 3 উইক পরে বলছি, সো এই জন্য আসলে পি কিউব। আর আমাদের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে Q0। আমরা বের করলাম কি? আমরা বের করলাম হচ্ছে Q3। আচ্ছা, সো Q3 এর ভ্যালু আসলো হচ্ছে এইটা আর এইটা। সো এইটা কি মিন করে বলেন তো? সো 0.6438 এটা কি মিন করে? এটা স্যার কোকের নাকি? এটা কোকের, বাট এটা বেসিক্যালি কি মিন করে? এটা মিন করে হচ্ছে যে আমরা 3 সপ্তাহ পরে বের করছি না, আমরা যেহেতু পি কিউব দিয়ে গুণ করছি, সো এই জন্য আসলে এটা মিন করে হচ্ছে 3 সপ্তাহ পরে কত পার্সেন্ট লোক কোক কিনবে, বাট কোক ড্রিঙ্ক করবে, ঠিক আছে? আর 0.3562 এটা মিন এটা করে হচ্ছে পেপসি। পেপসি, পেপসি। যে 3 উইক পরে 35% পিপল হচ্ছে পেপসি খাবে, ঠিক আছে? স্যার ওই যে বললেন যে এটা যদি আমরা উল্টা ভাবে ক্যালকুলেট করে আনসারে কি আসবে? জাস্ট 0.3562 টা আগে 0.643 টা পরে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেক্ষেত্রে কিন্তু পি এর এখানেও এই ফার্স্টে পি করতে হবে আর পরে সি করতে হবে। পরে সি করতে হবে। হ্যাঁ, সো যখন জাস্ট যে ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাস থেকে এই স্টেট গুলা দেখা শুরু করব। একটা মার্কআপ চেইনের বা মার্কআপ ইয়াদের অনেক স্টেট থাকে, ওগুলা দেখবো। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আপনাদের একটা